নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় 2025-এ সবাই আরামে কাটান। এখন আপনাদের যে সবাই 2025-এ আরামে কিভাবে কাটাবো। আপনি যদি বাস্তু মতে চলেন তাহলে এটা আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণ সত্যি আরামে কাটাতে পারবে। সেটা হচ্ছে, ধরুন আপনি ফ্ল্যাটে থাকুন, নিজের বাড়ি হোক, দোতলা তিনতলা বাড়ি হোক, চারতলা বাড়ি হোক, ইন্দিরা আবাসের ঘর হোক, যাই হোক না কেন, আপনার বাড়ির মেন এন্ট্রান্স পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকেই থাকুক না কেন, আপনি কয়েকটি মতে যদি চলতে পারেন, আমি যেগুলো বলছি এই মতে যদি চলতে পারেন, তাহলে সত্যি দেখবেন যে সবাই আরামে 2025-এ হাসতে হাসতে কাটাবে। ঠিক আছে? প্রথম হচ্ছে, 1 নম্বর, বাড়ির মূল প্রবেশদ্বার আকর্ষণীয় করুন। মানে বাড়ির প্রবেশদ্বার সবসময় ঠিক রাখবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রধান দরজা দিয়ে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে, তাই প্রধান দরজাটি পরিষ্কার করবেন, সন্ধ্যায় আলোকিত করবেন এবং মাঝে মধ্যে দরজার সামনে রঙ্গোলি বা আলপনা দিয়ে সাজাতে হয়। এগুলি সম্পদকে স্বাগত জানাতে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। 2, রান্নাঘর ঠিক করুন। রান্নাঘর শুধুমাত্র পুষ্টির প্রতীক নয়, এটি সমৃদ্ধিও নিয়ে আসে। গ্যাস ওভেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দক্ষিণ পূর্ব দিকে টাটকা উপাদান দিয়ে খাবার রান্না করলে স্বাস্থ্য ও সমৃদ্ধি সম্পর্ক মজবুত হয়। 3, সমৃদ্ধির জন্য গাছপালা লাগান। এবার এই গাছপালার মধ্যে কিরম হবে? মানি প্ল্যান্ট, তুলসী গাছ, গ্রিন ব্যাম্বু প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, ব্যানানা ট্রি, অ্যালোভেরা ট্রি ইত্যাদি গাছ লাগান। জুঁই, চন্দ্রমল্লিকা, গাঁদা ইত্যাদি ফুল বাড়িতে লাগান। সবুজ গাছপালা শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না, বাড়িতে সৌভাগ্যও ডেকে আনে। 4 নম্বর, উত্তর দিক থেকে সমৃদ্ধি আসে। বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকে সমৃদ্ধির ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়। বাড়ির এই দিকটি পরিষ্কার ও সুসংগঠিত রাখলে অর্থশক্তি বিনা বাধায় প্রবাহিত হয়। উত্তর দিকে একটা জলের ফোয়ারা বা আয়না রাখলে সমৃদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকে। 5, উত্তর পূর্ব দিকের ব্যবহার সঠিকভাবে করুন। কারণ আমি আগেও বলেছি এবং আপনারা সবাই জানেন যে উত্তর পূর্ব দিক হচ্ছে দেবতার স্থান। তাই উত্তর পূর্ব দিকের সঠিক ব্যবহার করুন। বাড়ির উত্তর পূর্ব এলাকায় একটি ছোট পুজো বা ধ্যান করার জায়গা তৈরি করুন। সমৃদ্ধির পাশাপাশি আধ্যাত্মিক সম্প্রীতি বাড়ায়। এই স্থানে ধূপকাঠি জ্বালিয়ে বা মন্ত্র জপ করে ঘরের সমৃদ্ধির শক্তি আরও বৃদ্ধি পায়। 6, দক্ষিণ পূর্ব দিক কোণের ব্যবহার করা জানুন। দক্ষিণ পূর্ব দিকটি আর্থিক স্থিতিশীলতার প্রতীক। এই জায়গায় সোনা বা লাল রঙের সাজসজ্জার জিনিসগুলি রাখা হয় এবং একটি প্রদীপ জ্বালার উপকার পেয়ে যাবে। এইভাবে এই কাজগুলি আপনাদেরকে কিন্তু সারা বছর করতে হবে। এরম নয় যে 1 জানুয়ারি আসছে একটু করলাম, 23 জানুয়ারি আসছে করলাম, তারপর বর্ষাকাল এসে গেল, ধর প্যাচপ্যাচানি বৃষ্টি, ভাল লাগে না আর এসব করে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি যে কথাটা প্রথমে বলেছিলাম সেটা কিন্তু আপনার জীবনে দেখা নাও দিতে পারে। তাই বারে বলছি যে সবাই 2025-এ আরামে কাটান বাস্তুমতে। এই জিনিসগুলো যদি ঠিকমতো মেনে চলতে পারেন আপনারা, দেখবেন আপনার
ধীরে ধীরে মানে 2%, 5%, 7%, 10%ও হ্যাঁ উন্নতি হবে, সমৃদ্ধি আসবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আমি আরও এরম ধরনেরই ভিডিও বানাতে পারবো, মনে জোর পাবো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।